আকিদা রাখা এটা হচ্ছে অবৈধ, পথভ্রষ্ট, নাজায়েজ এবং হারাম আকিদা, বিদাতি আকিদা। সুন্নাতি আকিদা হলো, শরীয়তি আকিদা হলো, নবীর দেওয়া আকিদা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকার আকৃতি থেকে পাক। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা কথা আপনাকে বলি বাবা, একটা যুক্তি দেওয়া হয়। যুক্তি কি? যুক্তি দেওয়া হয় যে যার আকার নাই তার অস্তিত্ব নাই। এটা হলো কি বাবা? এটা হলো যুক্তি। যার আকার নাই তার অস্তিত্ব নাই, এটা হলো যুক্তি। এখন বলেন তো বাবা, হাওয়ার আকার কেমন দেখেছেন? এই হাওয়ার আকার দেখেছেন? তাহলে যে জাহিল যুক্তি দেয় যে যার আকার নাই তার অস্তিত্ব নাই। আচ্ছা আপনারা বলেন তো, আপনি একটা চিনি খেলেন, আপনি একটু চিনি খেলেন, তো চিনিটা খেয়ে মিষ্টি লাগলো না খাট্টা লাগলো? চিনি কি হয়? চিনি মিষ্টি হয় না তিতো হয়? তো মিষ্টি যে আছে, মিষ্টি, এই মিষ্টিটার আকার আছে? কথা বলেন, মিষ্টির আকার আছে? আপনাকে একটা চামাটা চড় করে মারেন, যে বলবে যার আকার নাই তার অস্তিত্ব নাই, ওকে একটা চড় মারেন, ও বলবে যে খুব ব্যথা হচ্ছে। এই বেটা ব্যথা হচ্ছে তো দেখা। কথা বুঝতে পেরেছেন? ব্যথা হচ্ছে তো দেখাও। তুমি বলছো যার আকার নাই তার অস্তিত্ব নাই, তো তোমার গালে একটা চড় যদি মারা যায় তখন তো তোমাকে ব্যথা হবে। ব্যথার আকার আছে, তিতোর আকার আছে, মিষ্টির আকার আছে। জোরে বলতে হবে বাবা, আকার আছে। হাওয়ার আকার কেউ বলতে পারবে? তাহলে হাওয়ার অস্তিত্ব আছে না নাই? তিতোর অস্তিত্ব আছে না নাই? মিষ্টির অস্তিত্ব আছে না নাই? একটু জোরে বলেন। ব্যথার অস্তিত্ব আছে না নাই? তেমন ভাবে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকার আকৃতি থেকে পাক, কিন্তু আমার আল্লাহর অস্তিত্ব আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? তাহলে যেই লামাযহাবী যারা আল্লাহর দেহ প্রমাণ করার জন্য যুক্তি দেয় যে যার আকার আকৃতি নাই তার অস্তিত্ব নাই, যুক্তিটা সঠিক না ভুল? যদি ভুল না বলে তোকে বাজারে ডাকবেন আর একটা পাটাস করে গালে চড় দিবেন, ওকে বলবেন ব্যথা হচ্ছে, বলবে হ্যাঁ, বলে দেখাও। দেখাতে পারবে? তাহলে এদের যুক্তি হচ্ছে জাহেলানা, ঈমান চুরি করার যুক্তি। এখন আপনাকে বলতে চাই শুনেন, আল্লাহর ব্যাপারে কেউ যদি আকার আকৃতি রাখে, যারা আল্লাহর আকার মানে লামাযহাবী, হাত বুকের উপরে বাঁধুক, আমিন জোরে বলুক। আরে যেখানে হাত বাঁধুক না কেন, আল্লাহর যদি দেহ মানে, আল্লাহর যদি আকার মানে, বুকের উপরে নাই, যদি আল্লাহর জান্নাতের পিলারে হাত বাঁধে তবুও নামাজ হবে না। কথা মনে হয় বুঝতে পারেননি? আল্লাহর আকার আকৃতি যদি মানে, আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ রাখে, হাত বুকের উপরে কোন কথা? সে যদি আরশে আজমের পিলারে হাত বেঁধে নামাজ পড়ে, নামাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? ও যেখানে হাত বানুক, ওর উপরে নামাজ ফরজই নাই, কারণ আল্লাহর দেহ মানে ও বেটার ঈমানই নাই। কথা বুঝতে পেরেছেন? তাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য হাওয়ালা অনেক আছেন, জাস্ট একটা হাওয়ালা দিয়ে দিই। সারা পৃথিবীতে যত নিজেকে আহলে হাদিস বলনেওয়ালা আছে তাদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, দেওবন্দি বলনেওয়ালা আছে তাদের গ্রহণযোগ্য মুহাদ্দিস, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান বলনেওয়ালা আছেন, তিনাদেরও গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে দেহুর থাকা এটা হচ্ছে অসম্ভব, হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ए बेटा इसको बात में देना, चलो अभी कोई माला वगैरह मत दो, चलो चलो बात में देना। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কি বললেন? আল্লাহর ব্যাপারে দেহ এটা অসম্ভব, হতেই পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাই যারা আল্লাহর ব্যাপারে আকার আকৃতি মানে, দেহবাদী আকীদা রাখে, এরা হচ্ছে পথভ্রষ্ট বিদাতি, আর প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদাতি। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন, প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদাত, আর প্রত্যেক বিদাত হচ্ছে জাহান্নামে। যারা নতুন আকীদা বানিয়েছে তারা হলো বিদাতি। আমল যদি বিদাত হয় ক্ষমা হতে পারে, আকীদা যদি বিদাত হয় কোনোদিন ক্ষমা হবে না। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর যদি আকার আকৃতি না থাকে, নবী পাক আরশে আজমে গিয়ে কাকে দেখলেন? কথা বুঝতে পারছেন বাবা?
আল্লাহর যদি আকার আকৃতি না থাকে তাহলে আল্লাহ পাক আরশে আজমে গিয়ে কাকে দেখলেন? আপনি যুক্তি দিলেন কি, কাউকে যদি একটা থাপ্পড় মারা হয় তাহলে থাপ্পড়টা থেকে ব্যথা হবে, তো ব্যথা তো দেখতে পাওয়া যায় না। চিনি খেলে মিষ্টি লাগবে, মিষ্টি তো দেখতে পাওয়া যায় না। তিতো জিনিস খেলে তিতো লাগবে, তিতো তো দেখতে পাওয়া যায় না। হাওয়া তো দেখতে পাওয়া যায় না, তাহলে নবী পাক আল্লাহকে কি করে দেখলেন? প্রশ্নটা হবে কি হবে না? আপনাকে কেউ প্রশ্ন করতে পারে, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক করে নেন। আরে নামাজ পড়নেওয়ালা তোমার আকীদা ঠিক নাই, যার আকীদা ঠিক নাই তার নামাজ নাই। যার ঈমান আকীদা ঠিক আছে নামাজ তার জন্য ফরজ আছে। ঈমান ঠিক রাখনেওয়ালা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। নাভির উপরে হাত বেঁধে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। কিন্তু যেই ব্যক্তির ঈমান নাই, ও নাভির নিচে বাঁধুক, নাভির উপরে বাঁধুক, বুকের উপরে বাঁধুক আর মাথার উপরে বাঁধুক, ও বেটার নামাজই ফরজ নাই।